হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি কি দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর রেসিপি ইন বাংলা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বানাবো আজ সন্ধ্যের একটি মজাদার স্ন্যাক্স। তো এই স্ন্যাক্স কীভাবে তৈরি করছি সম্পূর্ণটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ, প্রথমেই আমি নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম তেল আর একটু চিনি। কেউ প্রয়োজন হলে চিনি দিতে পারো, নাও পারো। এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু জল। ডোটা খুব বেশি টাইট করা যাবে না। এবার জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটি সন্ধ্যার একটা খুব ভালো স্ন্যাক্স বলতে পারেন, মুখরোচক। এটি বাচ্চা বড় সবাই খেতে পারে এবং খুব সুস্বাদু। এবার দেখতে পাচ্ছ আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যত করে ভালো করে মেখে নেব তত মোলায়েম হবে। আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। এবার দেখতে পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি পুর বানাবো। পুর বানানোর জন্য আমার দরকার ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে পেঁয়াজ। এগুলো সব কুচোনো, আর আলুটা সেদ্ধ করা। 10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন আমি ডোটা খুলেছি, কত সুন্দর হয়েছে দেখতে এবং খুব নরম হয়েছে, সফট হয়েছে। তো এই ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ আমার ডোটা কত সুন্দর হয়েছে। এবার এই ডোটাকে আমি হালকা হাতে আবার একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি এটিকে 3টি লেচি বানিয়ে নেব। 3টি লেচি বানিয়ে সেগুলোকে বেলবো রুটির মতো করে। এটিকে খুব বড় বা মোটা করা যাবে না, খুব পাতলাও করা যাবে না। দেখতে পাচ্ছ আমি 3টি লেচি বানিয়ে নিয়েছি। তো প্রথম লেচিটা নিয়েছি, এটা একটু আটা স্প্রে করে এটাকে ভালো করে বেলে নিতে হবে রুটির মতো করে, খুব বেশি বড় করা যাবে না। তো দেখতে পাচ্ছ আমি বেলে নিচ্ছি। আর তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করো। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের লাইক করলে আমার মনে উৎসাহ জাগে নতুন নতুন এরকম রেসিপি তৈরি করার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি সেকেন্ড রুটিটা করে নিচ্ছি। এভাবে রুটি করার পর এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে এই রকমের সন্ধ্যের স্ন্যাক্সটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং খুবই হেলদি। প্রথমে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দিতে হবে গাজর। এগুলো দিয়ে আমি এখন ভেতরের পুর তৈরি করছি। গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ওই 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। আমি এখানে লঙ্কা ব্যবহার করছি না, এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সুন্দর স্ন্যাক্স। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি বা ব্ল্যাক পেপার। এতে দেখুন আমার ভেতরের পুরটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো বয়েল করা পটেটো। এই পটেটোটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সমস্ত সবজিগুলো দিয়ে বাইন্ডিংটা ভালো হয়। এটা দিয়ে কিছুক্ষণ একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর দেখুন আমার সবজিগুলো অনেকটাই রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেলে রেখেছিলাম যে রুটিগুলো, সেই রুটিগুলো একটু সেঁকে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। দেখতে পাচ্ছ আমি রুটি দিয়ে দিয়েছি। এবার রুটিগুলো দিয়ে এপাশ ওপাশ একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা করবে না এতে। রুটিগুলো একটুখানি সেকা হয়ে গেলে সেই রুটিগুলোকে নামিয়ে নেব। দেখো রুটিগুলো খুব বেশি ভাজিনি, হালকা পরিমাণে ভেজেছি। এবার এই রুটিগুলোকে প্লেটে রেখে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মেয়োনিজ। আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন, তো আমি মেয়োনিজ ব্যবহার করেছি। মেয়োনিজ দেওয়ার পরে তার উপরে দিয়ে দিব সেই পুরটা। এই পুরটা দেওয়ার পরে আবার মেয়োনিজ দেব অপোজিট সাইডে, যাতে খেতে খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি দুটো পাশে। দেওয়ার পরে এবার হালকা হাতে এটাকে চেপে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এরকম করে আমি দুটো রুটিতে মেয়োনিজ প্রথমে দেব, তারপরে যে পুরটা করেছিলাম সেই পুরটা দেব। পুরটা দেওয়ার পরে আবার একটু মেয়োনিজ দেব, দিয়ে এরকম করে চেপে চেপে আমি তৈরি করে নিয়েছি দুটো রুটি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর
সেই তৈরি করা রুটি দুটো দিয়ে দেব তেলে ভাজার জন্য। ডুবো তেলে না, হালকা তেলে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটু চেপে চেপে এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ আমার এটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে তৈরি করে আমাকে জানাবে কেমন হলো। এটি একটু খুব সুস্বাদু খাবার, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি স্বাদ। এইবার এটাকে আমি প্লেটে দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে আজকের সন্ধ্যের স্ন্যাক্স, রুটি দিয়ে ভালো একটি সুন্দর স্ন্যাক্স। এটি দেখো, দেখতে ভেতরটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এটিকে আমি কেটে দেখাবো, দেখতে কত ভালো হয়েছে এবং মুচমুচে হয়েছে। তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে এবং আমার পাশে থেকো, সবাই ভেবে আমাকে ভালোবাসা দিও। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আজকের সন্ধ্যের স্ন্যাক্স।